কম্বোডিয়াতে বাইকে চড়ছি। আমার মেয়ে জামাই, আমাদের আরেকটা ছেলে, আমাকে নিয়ে যাচ্ছে বাইকে করে। 2023-এর নভেম্বরে মেয়ে আর মেয়ের জামাইয়ের কাছে কম্বোডিয়াতে বেড়াতে গিয়েছিলাম। নভেম্বরে কম্বোডিয়াতে একটা বড় ফেস্টিভ্যাল হয়, ওয়াটার ফেস্টিভ্যাল। এই ভিডিওতে সেটাই থাকছে। বেশ একটু দেরিতেই ভিডিওটা পোস্ট করছি। আমি মেসেজ করতে আসলাম। আমার মেয়ে বুক করে দিছে। এখান থেকে সুন্দর স্মেল পাচ্ছি। গ্রিন টি খেতে দিল প্রথমে। এদের সার্ভিস খুব ভালো। পা ধোয়ালো, তারপর আমি মেসেজ করতে চলে গেলাম। মেসেজ শেষ করে আমি সবার সাথে ফেস্টিভ্যালে মিশে গেলাম। কি যে ভালো লাগছে মানুষের ভিড়ের মাঝে। ওয়াটার ফেস্টিভ্যাল, সবাই এনজয় করছে। বোট কম্পিটিশন, বাংলাদেশের নৌকা বাইচের মতো। একটা নৌকায় অনেকজন মানুষ, বিভিন্ন রঙের জামা পরা। কে কার আগে যাবে? আমার মেয়ে জামাই আর আমার কর্তা টেনিস খেলতে গিয়েছিল যখন আমি মেসেজ করতে আসলাম। ওদের জন্য অপেক্ষা করছি, ওরা আসবে, তারপর আমরা আবার এনজয় করব একসাথে। সারা শহর খুব সুন্দর করে সাজিয়েছে। এই ওয়াটার ফেস্টিভ্যাল কম্বোডিয়ার একটা বড় ফেস্টিভ্যাল। মেলা বসেছে, স্ট্রিটে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, খাবার দোকানও আছে অনেক। মজা লাগছিল। স্ট্রিট কার্টটার মধ্যে বাবুটা ঘুমাচ্ছে হ্যামকে। বাবা মা আখের রস বিক্রি করছিল। আর একটা পরিবারকে দেখা যাচ্ছে বারবিকিউ। ওখানে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখি তো কি, চিংড়ি মাছ আর অনেক পোকামাকড় আছে। চলে আসলো ওরা। এখন আমরা একসাথে হাঁটছি। একটা মন্দির দেখা যাচ্ছে। আমার মেয়ে আর মেয়ে জামাই বলল একটু পর সন্ধ্যা নেমে আসবে, তারপর হবে বোটের আলোকসজ্জা। ওই দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের নামের ব্যানারে এক একটা নৌকা সাজাবে। এটাও একটা কম্পিটিশন। নদীর পাড় দিয়ে যাচ্ছি, নারকেল গাছ, কত মানুষ, কি যে ভালো লাগছে। ট্রাভেল করলে যে কত কিছু শেখা যায়। বিভিন্ন দেশের মানুষ, মানুষের জীবনযাত্রা, দেশটার আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, দেশটার সৌন্দর্য, ভাষা। আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি। উপরওয়ালার আশীর্বাদে পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে। কোনো কোনো দেশে কয়েক বছর থাকারও সুযোগ হয়েছে। আমাদের বাচ্চারা আমাদের জন্য 5 তলার রুফটপ একটা রেস্টুরেন্ট বুক করেছে, যাতে আমরা উপর থেকে বোটের আলোকসজ্জাটা সুন্দর করে দেখতে পাই। আমরা তাড়াতাড়ি ছুটছি, কারণ আরম্ভ হয়ে যাবে বোটের আলোকসজ্জা। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আমি দেখব আর বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও, ফায়ারওয়ার্ক আরম্ভ হয়ে গেল। দূরে দেখা যাচ্ছে ফায়ারওয়ার্ক হচ্ছে আর নৌকাগুলো দাঁড়িয়ে আছে। ফায়ারওয়ার্ক হতে থাকবে আর নৌকাগুলো আস্তে আস্তে চলতে আরম্ভ করবে। যারা আমার চ্যানেলটা এই প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। কি দারুণ লাগছে, কি সুন্দর করে নৌকাগুলো সাজিয়েছে লাইটিং করে। এক একটা নৌকা এক এক রকম সুন্দর, একটা দুটো করে আগিয়ে আসছে। কেমন লাগছে বন্ধুরা? দারুণ না? প্রত্যেকটা বোটে লেখা আছে এই বোটটা কাদের, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের। এই আলোকসজ্জারও একটা কম্পিটিশন হচ্ছে, কারটা কত সুন্দর। Cambodia's one of the biggest festival, water festival. We visited November 2023. I post this video little bit late. Good idea আমাদের বাচ্চাদের। উপর থেকে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছি, চোখ ফেরানো যাচ্ছে না। এক একটা নৌকা এক এক রকম সুন্দর। আর রুফটপ রেস্টুরেন্টটা গম গম করছিল মানুষে। উপর থেকে সিটিটা দেখা যাচ্ছে, চারিদিকে লাইট, অনেক অনেক মানুষ। বাচ্চারা খাবার অর্ডার করেছিল, আমরা খাচ্ছিলাম আর দেখছিলাম, আর আমি ভিডিও করছিলাম। আমার এত ভাল লাগছিল। আমি একজন ফান লাভার। জীবনে পজিটিভটাকে দেখতে ভালোবাসি। সুখ দুঃখ মিলেই জীবন। সুন্দর মোমেন্টগুলোকে এনজয় করি সব সময়। আর ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম। মিস করছিলাম আমাদের ছোট ছেলেটাকে।
বন্ধুরা, আপনাদের কেমন লাগছে কম্বোডিয়ার ওয়াটার ফেস্টিভ্যাল দেখতে আমার ভিডিওতে? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ভালো লাগলে লাভ সাইন দিতে ভুলবেন না প্লিজ। ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আমি যেখানেই যাই, যে দেশেই যাই, টুকটাক একটু ভিডিও করতে ভালোবাসি, আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। কম্বোডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওয়াও, আরও আসছে অনেক 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 নৌকা, আর অনেক 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 সুন্দর। প্রায় শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হবে। Shop house. So you rent the bottom to like a coffee. Oh, that's nice. Like Cambodian style. পরের দিন সকালে আমরা বার হলাম ঘুরতে। এটা একটা নতুন এরিয়া। আমার মেয়ে বলছিল এই বাসাগুলোকে শপ হাউস বলে, কম্বোডিয়ান স্টাইলে, নিচে দোকান, উপরে বাড়ি। আমরা এর আগেও একবার কম্বোডিয়া এসেছিলাম। তখন আমরা অনেক ট্যুরিস্টিক প্লেসে বেড়াতে গিয়েছিলাম। তখন আমার ফেসবুক পেজ ছিল না। এটা নিউ ডেভেলপমেন্ট। আমরা একটা বিরাট মলে যাচ্ছি, একটু বাইরে শহরের। চলে আসলাম মলে, দেখি ভিতরটা কীরকম। আমাদের বাচ্চারা বলছিল খুব সুন্দর মল এটা, অনেক দোকানপাট আছে, খাবার রেস্টুরেন্ট তো আছেই, ফুড কোর্ট আছে, আর প্লেগ্রাউন্ডও আছে, গো কার্ডও আছে। মলের ভিতরে আসলাম, দেখব মলটা, শপিং করব, খাবো। ওয়াও, ভেরি নাইস মল। টেন্থ সেকশন, ছোট ছোট ডামি আছে টেন্থের। দেখে বোঝা যাবে কোন টেন্থটা কীরকম এই ডামি দেখে। ডোনাট শপ, হরেক রকমের ডোনাট আছে। আমরা চুজ করলাম, খেলাম, ঘোরাঘুরি করলাম, চা কফি খেলাম, শপিং করলাম, চলে আসলাম। আমাদের বাচ্চারা আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল রাতে খাবার জন্য। এটা একটা ফেমাস রেস্টুরেন্ট। জাস্টিন ট্রুডোর ছবি দেখলাম, তিনিও এসেছিলেন এই রেস্টুরেন্টে খেতে। সারা শহর সেজেছে ওয়াটার ফেস্টিভ্যালের জন্য। রাতের ভিউ ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের। এর আগের ভিডিওতে দিনের বেলার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের ভিডিও আছে। লাইটের রিফ্লেকশন দিয়ে করবে। হ্যাঁ, দারুণ। তার জন্য গোল বানাইছে। ও, দিনের বেলার গোল বিল্ডিংটা দারুণ লাগছে। এবার একটা ফেস্টিভ্যালের সময় গিয়েছিলাম, কিভাবে ওরা ওদের ওয়াটার ফেস্টিভ্যালটা উদযাপন করে সেটা দেখে আসলাম। এখন ফেরার পালা। আমরা সবাই মিলে থাইল্যান্ড যাচ্ছি। রওনা হলাম এয়ারপোর্টের দিকে। কেমন লাগলো কম্বোডিয়া? আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই। এয়ারপোর্টে চলে আসলাম, ভালো লাগছে কারণ বাচ্চারাও আমাদের সাথে আছে, নতুবা মনটা খারাপ হতো। ওদের সিল্ক অনেক ভালো কম্বোডিয়ার। চা নাস্তা খাবো এখন আমরা। এয়ারপোর্টটা বেশ সুন্দর, ভালো লেগেছে আমার। আমরা থাই এয়ারলাইন্সে ব্যাংকক যাচ্ছি। এরপরের ভিডিওতে আসছে ব্যাংককের ট্রিপ, আমরা কি কি করলাম ব্যাংককে। ভালো থাকেন সবাই, সাথে থাকতে ভুলবেন না প্লিজ।